আজকে হচ্ছে আমাদের বাসায় গেস্ট আসছিল, মানে বসেরা আসছিল, ওনার বউরা, তিনজন বস, তিনজন বউ অ্যান্ড শাশুড়ি, বাচ্চা নিয়ে আসছিল দুইজনে। বাসায় অনেক মজাদার রান্না হয়েছে হচ্ছে ওনারা আমাদের বইলা দিচ্ছে। আমরা আগের বার আর কি খাসির মাংস প্লাস মুরগির রোস্ট এগুলা করছি, তো ওনাদের সবচেয়ে যেটা বেশি ভালো লাগছে ওইটা হচ্ছে চিংড়ি মাছ। তো ওনারা বলেই দিছে চিংড়ি মাছ আর গরুর মাংস করবি, আর কিছু করবি না। তো আমরা চিংড়ি মাছ, গরুর মাংস, দেন ডিম রাখছি, ডিম ভাইজা দিছি আর কি, ওই যে সিদ্ধ করে ভাইজা দেয় না, ওইটা ভাইজা দিছি। আর হচ্ছে পুলিশের সাইরেন বাজতেছে, অ্যান্ড সালাদ, ফ্রুটস, কোক, মানে যা যা সাইড আইটেম লাগে ওগুলো। আর স্পেশালি আমরা হচ্ছে কি বলে পায়েস রান্না করছি একটা। আম্মু অনেক মজাদার পায়েস রান্না করতে পারে, ওইটা রান্না করছি। খাবার খুবই ভালো ছিল। ছোট বস, এটা মেজ বস, আর এটা হচ্ছে মেজ বসের ওনারা আমাদের খাবার এত পছন্দ করে যে প্রতিবারই আমাদের খাবার, মানে ওনারা যা খায় তার থেকে ডাবল বানাই। তার উপর আমরা তো আসি, তো তার কারণে ওনারা প্যাকেট করে নিয়ে যেতে পারে। আব্বু আয়েশা বলে দেয় যে আপনাদের খাওয়া হলে যার যতটুকু মন চায় নিয়ে নেন, আমাদের এক্সট্রা খাবার আছে। এইখানে সবার বাসার জন্য, বাসার মানুষের জন্য প্লাস রাতের জন্য সব প্যাকেজিং করে যার যতটুকু লাগবে নিয়ে যাইতেছিল। চিংড়ি মাছ খাওয়া যায়, খা কালকে খেয়ে গেছে। এই যে কামরুল, না কামড়লে দেখতেইছি বিয়া না এসব হইছে। সবাই অনাহারে আছে, এজন্য খাইতেছে। হ্যাঁ, বাই 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 বেবি, বাই বে। আমাদের সেই বিশাল। এখন আমি বিকালবেলা সারফারাজকে নিয়ে ওই যে ঘুরতে আসছি। সারফারাজ এখানে খেলতেছে, সারফারাজ এখানে খেলতেছে। অ্যাকচুয়ালি ভাবছিলাম যে সারফারাজকে ঘুম পাড়াবো আমি, কিন্তু প্রায় 5টা বেজে গেছে, এখন ঘুমের সময়ও নাই। এই জন্য ভাবলাম যে ও কিছুক্ষণ খেলাধুলা করুক, দেন বাসায় গেলে হোমওয়ার্ক করবে, তারপর খাওয়া দাওয়া করে যদি একটু জলদি ঘুমায় যায় রাতের বেলা, তাহলে একটু জলদি ঘুমাতে পারবো, ভালো লাগবে। মানে কিছুদিন ধরে এত বেশি বিজি লাইফ যাইতেছে। মানে আমার হাজব্যান্ড আসে রাত্রে 10টা বাজে, 10:30টার দিকে কাজের থেকে আইসা প্রায় 2টা অবধি কাজ করে, আবার বাসায় আইসা। তো আর কি আগে বেশিরভাগ সময় ঘুমানো হয় না। মানে আমার হাজব্যান্ড হয়েছে আরেক ঝামেলার মানুষ বলতে সে নিজে বাইরে খাইতে পারে না, বা বাইরে রাখলে ঠান্ডা হয়ে যায়, তখন সেটা ভালো লাগে না। তো আমারই বেসিক্যালি বাইরে দিতে হয়। ইটস ওকে, সেও তো কষ্ট করে, প্রায় 2টা অবধি কাজ করে একজন মানুষ, তার জন্য তো একটু অপেক্ষা করাই যায়। তো এই কারণে আমাদের ঘুম রাত্রে ভালো হয় না, বাট ইটস ওকে। আমি তো বিকালবেলা ঘুমাইতে পারি, কিন্তু আমার হাজব্যান্ড তো ওইটাও পারে না। এখন আমি ঘুরতেছি এই যে ওকে নিয়ে। মেহমান আসছে, আমার ছেলে যে কি হ্যাপি, বাচ্চাদের সাথে খেলাধুলা, দৌড়াদৌড়ি, ওর যত খেলনা আছে সব বের করে দিছে, ও বের করে দেয়, কিন্তু কেউ টাচ। আল্লাহ, কই নিচে নেমে গেছে, একদম মানুষ দেখলে দিব না। আসো আসো, না ওদিকে না, ওই যে পুকুরের মধ্যে পড়ে যাবে। পুরা রিস্কে থাকি, মানে ছেলেরা একদম কথা শোনা না, খুবই দুষ্টমি করে।